গাইস, এখন আছি ইতনা চৌরাস্তাতে। আর এটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত। বেসিকলি ইতনা লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন। অ্যান্ড গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতনা ইউনিয়নের অন্তর্গত একটি রাজপ্রাসাদ দেখাতে, যেটা ব্যানার্জি বাড়ি নামে সমধিক পরিচিত। আর এই রাজপ্রাসাদটি যিনি তৈরি করেছেন তিনি হলেন নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং সমাজসেবক বাসুদেব ব্যানার্জি। গাইস, আমার ঠিক পাশেই ইতনা স্কুল অ্যান্ড কলেজ। সো গ্রামের রোডগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট সরু, কিন্তু রোডের আশেপাশের এনভায়রনমেন্ট বেশ সুন্দর, অনেকটা উপভোগ্য। বাই দ্য ওয়ে গাইস, ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইস অফ রোড। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, ইতিমধ্যে আমরা রাজপ্রাসাদের খুবই কাছাকাছি চলে আসছি। আর রাজপ্রাসাদের বাউন্ডারি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি তো খুব বেশি এক্সাইটেড। আই হোপ আপনারাও অনেক বেশি এক্সাইটেড রাজপ্রাসাদটা দেখার জন্য। অ্যান্ড গাইজ, ফাইনালি রাজপ্রাসাদের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। জাস্ট ওয়াও, এত সুন্দর একটা গেট, এত সুন্দর একটা রাজপ্রাসাদ। আর মনে হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ পরিবেশটা অনেক বেশি সুন্দর। এটাই হলো ব্যানার্জি বাড়ির প্রধান গেট। সো গাইস, দেখতেই পাচ্ছেন গেটটার দুই সাইডেই দুইটা সিংহের প্রতিচ্ছবি স্বরূপ দুইটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। গেটটির উপরে লেখা শেফালি জ্যোতির্ময় ভবন, মেজবাবু বাড়িতে নেই। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব বেশি মজার লাগছে। আই হোপ আপনাদের কাছেও এই ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং লাগছে। সো গাইস, চলুন প্রবেশ পথ দিয়ে সামনে যেতে থাকি। আর ভিতরের পরিবেশটা আর কিছু বললাম না, এতটা সুন্দর, জাস্ট মানে অকল্পনীয়। সো গাইস, এটি হলো লোহাগড়া উপজেলার রাজপ্রাসাদ খ্যাত ব্যানার্জি বাড়ি। এই বাড়িটি যিনি তৈরি করেছেন তিনি হলেন বাসুদেব ব্যানার্জি। সো গাইস, চলুন এখন বাসুদেব ব্যানার্জি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বাসুদেব ব্যানার্জি মূলত বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক। তিনি মূলত এমএসটি গ্রুপের চেয়ারম্যান, এমএসটি মেরিন সার্ভিস অ্যান্ড ট্রেডার্স, এমএসটি ফার্মা, এমএসটিএস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইটা অ্যান্ড টাইলস লিমিটেড, জেড-ইডি শিপিংস লাইন্স লিমিটেড, এমটিবি মেরিন লিমিটেড, এমএসটি লজিস্টিক্স লিমিটেড এর পরিচালক। এই রাজপ্রাসাদের যারা কর্মচারী আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম এই বাসুদেব ব্যানার্জির কমপক্ষে 100টারও অধিক জাহাজ রয়েছে, যার কারণেই তার বাড়ির সম্মুখ প্রান্তে জাহাজ রিলেটেড জিনিসপত্র ঝুলিয়ে রাখা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন একটি পুকুর। সো গাইস, এখন চলুন বাড়িটির পিছন সাইড থেকে একটু ঘুরে আসা যাক। প্রচুর এরিয়া নিয়ে এই ব্যানার্জি বাড়ির অবস্থান। আপনারা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা বাসুদেব ব্যানার্জির বোনের, যদিও বা এই বাড়িটা নতুন করে করা হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন, যদিও বা এই ব্যানার্জি বাড়িতে আরও একটি বড় মন্দির আছে, যেটি আপনাদেরকে একটু পরে দেখাবো। গাইস, এখন সামনের দিকে চলুন। আর সামনেই বৃহদাকার একটি পুকুর দেখতে পাচ্ছেন। গাইস, এটি হলো পুকুরে নেওয়ার সিঁড়ি। তো এখন চলুন বাড়িটির সামনের অংশটা কেমন সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি মাঠ। আর এই মাঠের অবস্থান রাজপ্রাসাদটির ঠিক সামনে। আর এই মাঠের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। আর এই মাঠটি চারপাশ দিয়ে ঘেরা, কেননা বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী এদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর এরা যেন এর বাইরে না যেতে পারে সেই কারণে মাঠের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে।
অ্যান্ড গাইস, এটাই হলো সেই মন্দির। প্রতি বছর দুর্গাপূজায় লোহাগড়া উপজেলার ইতনার ব্যানার্জি বাড়ি সেজে ওঠে অপরূপ সাজে। প্রতি বছরই এই ব্যানার্জি বাড়ির মন্দিরে জাঁকজমকপূর্ণ উৎসব হয়। সেই কারণেই ভিড় জমে পূজারী ও হাজারো দর্শনার্থীদের। আর বাড়ির সামনের অংশটা খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছেন সামনের বসার এই স্থানটি। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে ফল ফুলের সবুজ বৃক্ষে সাজিয়ে তোলা হয়েছে পুরা এই বাড়ির আঙিনা। অ্যান্ড গাইস, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রাজপ্রাসাদ খ্যাত এত বড় এত সুন্দর একটি বাড়ি প্রতিটি রাতে যাদের দ্বারা নিরাপদ থাকে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিয়ে আসি। গাইস, এই দুজনের দ্বারাই সম্পূর্ণ বাড়িটা নিরাপদ থাকে। লালচে কালারের যেটা দেখতে পাচ্ছেন ওইটার নাম হচ্ছে লাকেজ। আমি প্রথমে দেখেই খুব বেশি ভয় পাইছি। আর এই দুইটা কুকুরকেই রাতে ছেড়ে দেওয়া হয় বাড়িটির মধ্যে। বলতে গেলে রাতে এরা দুজনেই ডিউটি করে সম্পূর্ণ রাত। আর সাইডে দেখতে পাচ্ছেন 5টি বাচ্চা, এগুলো পরবর্তীতে বিক্রি করে দেওয়া হবে। সো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। And I hope you like the video, and of course you like it, and please subscribe to my channel Ice of Road. That's about it for this video. Thank you for watching. I will see you in the next one. Bye bye, take care, Khuda Hafiz. Be good and try to keep others good. Peace.